বেলাল মনে হয় বলতেছিল যে সবাইকে ফাঁকি দিয়ে একা একা জান্নাত গড়তেছেন, তাই না? আবু বকরও জানে না, ওমরও জানে না, ওসমানও জানে না, আলীও জানে না আপনি কোথায়। যেই ঘর থেকে গেছেন ঘরালাও জানে না, কোনো সৃষ্টি জানে না আপনি এখন কোথায় বিচরণ করতেছেন। আপনি ভাবছেন সবাইকে ফাঁকি দিয়ে একা একা জান্নাত দেখবেন। আমি কালো হইতে পারি, কৃতদাস হইতে পারি, ইউটোপিয়া বাড়ি হইতে পারে, অনারব হইতে পারি, তোতলা হইতে পারি, দুনিয়ার হাজারো দোষ আমার ভিতরে থাকতে পারে, কিন্তু আমি বেলালকে ফাঁকি দেওয়া চলবে না। বেলাল যেন এটাই বুঝাইতেছিল যে আমাকে ফাঁকি দেওয়া চলবে না, একা একা জান্নাত করবেন তা হবে না, আমি আগে আগে থাকবো। ছোট্ট জীবনটা গড়ার মাঝেই কিন্তু বেলাল এইখানে স্থান করে নিছেন। জীবনটা তো বেশি দিন ছিল না, কয়েক হাজার বছর বয়স বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পান নাই, 100 বৎসরও পান নাই বয়স। ছোট্ট জীবনটাই ছিল। 1 মাস 2 মাস 3 মাস মদিনার থেকে দূরে থাকলে চতুর্থ মাসে আল্লাহ রসুল স্বপ্নে চলে যেতেন আর যে বলতেন, মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা, বেলাল কি হলো, আমাদের কাছে আসো না, তো আসো না কেন? বাবার বিষয়, কিন্তু মানুষ আমরা কম হইতে পারি এখানে, কিন্তু যদি একটু ভাবি হইতে পারে কথাগুলো দিলে লাগতে পারে। ঘরে বসে যারা শুনতেছে তারাও যদি একটু ধ্যান দিয়া শুনি তাহলে হয়তো দিলে লাগবে। 3 মাস পরে আল্লাহ রসুল চলে যেতেন, কেন আসো না? আর মদিনায় ছুটে আসতেন, আল্লাহ রসুল যাকে ডাইকা নিয়ে আসতেন, কাউকে ডাইকা নিয়ে আসেন নাই। ইতিহাসে পাওয়া যায় না আজ পর্যন্ত কাউকে আল্লাহ রসুল স্বপ্নে বলছে আমার জিয়ারতে আসো না কেন। কোনো ওলিও বলতে পারবে না, কোনো গাউসও বলতে পারবে না, কোনো কুতুবও বলতে পারবে না, কোনো সাহাবী বলতে পারবে না, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার সুযোগ রাখে। শুধু এইখানেই তো শেষ না, নিজ কবর থেকে তো উঠবে না, আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে কিয়ামতের দিন উঠবে। যদিও কবর হাজারো মাইল দূরে, এখনো সিরিয়ার রাজধানী দামেস্কে হলো ওনার কবর। কিয়ামতের দিন রসুলের পায়ের নিচের থেকে উঠবে আর উঠেই আজান দেওয়া শুরু করবে। কিয়ামতের মাঠে সবাই পায়ে হাইটা যাবে, হোফাতান ওরাতান, উলঙ্গ যাবে, পায়ে হাইটা যাবে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা লাল উটের উপরে চড়া যাবে। হ্যাঁ, এটাই সত্য। কিয়ামতের দিন আল্লাহ ওনার কাছে আমলনামা চাবেন না, আল্লাহ চিনে বেলালকে। বেলাল জীবন গড়ার মতো করছিলেন, প্রস্তুতি নেওয়ার মতো নিছিলেন। কিয়ামতের দিন আল্লাহ চাবে, আদ্দিন লানা ইয়া বেলাল, দুনিয়ার বক্তারা তোমার নকল আজান শুনায় শুনায় মানুষের চোখের পানি ঝরাইছে, বেলালি আজান বইলা চালায় দিছে, মিডিয়াওয়ালারা প্রচার করছে বেলালি আজান। বেলাল আজকে শোনাও দুনিয়াকে তোমার আজানটা ছিল তো ছিল কিরকম। কিয়ামতের মাঠে উনি একটা আজান দিবে, আজান আর কিছু না। তো এই ছোট্ট জীবনটাকে গড়তে হবে, যেই রঙের মানুষই গড়ুক আর যে ডঙ্গের মানুষই গড়ুক। ফেরাউনের বাড়ির কাজের বুয়ো জীবনটা করছিলেন, যার কারণে তার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। সোনারগাঁর মানুষ আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন, যান অ্যাড্রেস দিয়া দিব আমি, এখনো কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। দুনিয়ার কোনো পারফিউমের মোকাবেলা করতে পারবে না। হাজারো কোটি টাকার দামের পারফিউম ওইখানে ছিটাইতে দেরি, হাওয়া হইতে দেরি হবে না। ওই কবরের ঘ্রাণ সমস্ত সুঘ্রাণ গ্রাস করে ফেলবে, আপনার নাকে ওই ঘ্রাণই আসবে। আর যার নাকে একবার জীবনে ওই ঘ্রাণ লাগছে, দুনিয়ার কোনো সুঘ্রাণ তার কাছে সুঘ্রাণ মনে হবে না। সত্য কথা বলতেছি, আমি কোনো ঘ্রাণ লাগাই না, কেননা লাগাইলেই হাওয়া হয়ে যায়। ওই ঘ্রাণ মনে হয় না, মনে হয় সাথে সাথে পিছনে ওই ঘ্রাণ নাকে আইসা বাড়ি খেয়ে আমাকে বলে লাগাইছ তো লাগাইছ কি, এই ঘ্রাণ না একবার নাকে লাগছে, তুই কিসের ঘ্রাণ লাগাইছস? এটি সত্য। এই ছোট্ট জীবনটাকে করা, কথা লম্বা হবে না, অল্পই হবে। কালকে আসতেছে আরো বড় বড় বক্তারা, ওনারা শোনাবে, মোস্তাকুন নবী সাহেবও আসতেছেন।
এই ছোট্ট জীবনটা গড়তে হবে। যেই পরিবেশেই থাকি, যেই এলাকায় থাকি, খাওয়া যেমনই খাই, কাপড় যেমনই পরি, বাসা যেরকমই হোক, বর্ণ আমার যেমনই হোক, রং ডং থাকুক আর না থাকুক, হায় হায় যদি জীবনটা গড়তে পারি, মাও যদি গড়তে পারে, বোনও যদি গড়তে পারে, তাহলে তার কবর থেকে সুগ্রাণ বাহির হবে। নাইলে আল্লাহ দৃষ্টান্ত কোনোদিন রাখতেন না। দৃষ্টান্ত ওরই রাখা হয় যে আর পিছনে আরো আসতেছে, ঠিক না? স্যাম্পলের অর্থ কি?